আপনার কি অল্পতেই খুব গরম লাগে অথবা ঘেমে যান, মুখের মধ্যে ঘন ঘন ব্রণ ওঠে অথবা একনি হুটে ভরে যায়, দিনের বেশিরভাগ সময় অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগেন, আর কথায় কথায় কি আপনার খুব দ্রুত মেজাজ খিটখিটে হয়ে যায়? আমরা অনেকেই ভাবি এইগুলো আলাদা আলাদা সমস্যা, অ্যাসিডিটির জন্য ডাক্তার দেখাই, ব্রণের জন্য আলাদা ডাক্তার দেখাই, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে একটু ভিন্ন কথা। বিজ্ঞান বলছে আপনার এই প্রতিটি সমস্যার শেকড় একটি জায়গাতেই, আর সেটা হচ্ছে আপনার শরীরের মধ্যে ক্রনিক ইনফেকশন বা দীর্ঘমেয়াদী হাই মেটাবলিজমের একটা প্রবলেম। বিজ্ঞানের ভাষায় কিছু কিছু মানুষের মধ্যে বেসাল মেটাবলিক রেট বা BMR জন্মগতভাবেই বেশি থাকে, এবং সেসব মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষের থেকে বেশি পরিমাণে তাপ উৎপাদন করে। এছাড়াও এদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, যা আমাদেরকে ফাইট এবং ফ্লাইট মুডে রেসপন্স করতে সাহায্য করে, সব সময় বেশি অ্যাক্টিভ থাকে। এর ফলে সেসব মানুষের মধ্যে কি হয়, শরীর সবসময় একটা উত্তেজনার মধ্যে থাকে। স্ট্রেস হরমোন, যেটাকে কর্টিসল হরমোন বলা হয়, এটা সবসময় বেড়ে থাকে। আর এই অতিরিক্ত কর্টিসল একদিকে আপনার ত্বকের মধ্যে সিবেসিয়াস গ্ল্যান্ডকে উত্তেজিত করে আর ত্বকের মধ্যে তেল তৈরি করে, অন্যদিকে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ করতে বাধ্য করে। আর এই পুরো প্রক্রিয়াটার কারণেই মেজাজ সবসময় খিটখিটে থাকে এবং বিভিন্ন রোগ তাদের মধ্যে লেগেই থাকে। এ ধরনের ওভারঅ্যাক্টিভ মেটাবলিক এবং ক্রনিক ইনফেকশন থেকে তৈরি হওয়ার অ্যাসিডিটি বা ত্বকের যে সমস্যাগুলো আছে, এগুলো সাধারণ গ্যাস্ট্রিকের ওষুধ বা ক্রিম দিয়ে সারানো একেবারেই সম্ভব না। কিন্তু আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এখানে আধুনিক বিজ্ঞানসম্মত হোমিওপ্যাথিক সবচেয়ে লেটেস্ট যে মেডিসিনগুলো আছে সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করা হয়, এবং এর মাধ্যমে এই ধরনের দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের সমস্যা এবং একনি, ব্রণ এবং স্কিনের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমাদের অসংখ্য পেশেন্ট অলরেডি সুস্থ হয়েছে। আপনিও যদি ট্রিটমেন্ট নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আসুন জেনে নিই যে আপনার বডির মধ্যে সবসময় যে এরকম হাইপার অ্যাক্টিভ থাকে, এটা হচ্ছে কেন এবং কোন কোন খাবারগুলো আপনার এগুলোতে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। বিজ্ঞান বলছে আপনার শরীরের মধ্যে যে ওভারহিটিং অথবা গরম হচ্ছে, এই গরম হওয়াকে রোধ করতে হলে আপনার শরীরকে আগে ঠান্ডা করতে হবে, আর এটা করতে হলে শরীরের মধ্যে যে জ্বালানি আপনি দিচ্ছেন সেটা দেওয়া বন্ধ করতে হবে। এবং 3 ধরনের খাবার আপনার শরীরের মধ্যে এর প্রভাব সব থেকে বেশি ফেলে। যেমন প্রথম যে খাবারটি হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত ঝাল অথবা অ্যাসিডিক খাবার। অতিরিক্ত ঝাল বা মশলা জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো আপনার পাকস্থলীর মধ্যে মিউকাস লাইনিংকে ভিতর থেকে ক্ষতিগ্রস্ত করে। এতে আপনার অ্যাসিডিটি হিউজ পরিমাণে বেড়ে যায়, তার ফলে আপনার পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো একেবারে ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় নম্বর খাবার হচ্ছে ডিপ ফ্রাই বা ভাজা পোড়া খাবার। এই তেলে ভাজা খাবারগুলোর মধ্যে থাকে ক্ষতিগ্রস্ত ট্রান্স ফ্যাট এবং অতিরিক্ত ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা সরাসরি আমাদের শরীরের মধ্যে প্রদাহ অথবা ইনফ্লেমেশন তৈরি করতে সাহায্য করে, আর এটা সরাসরি প্রভাব ফেলে আমাদের ত্বকে। এজন্য দেখবেন যে যারা এসব খাবারগুলো বেশি খায় তাদের কিন্তু মুখের মধ্যে পিম্পলে ভর্তি হয়ে যায় অথবা সবসময় দেখবেন মুখের মধ্যে গোটা উঠতে থাকে। তৃতীয় নম্বর খাবার হচ্ছে অতিরিক্ত টক বা ফার্মেন্ট খাবার। অতিরিক্ত টকের ভিতরে হিস্টামিন নামক এক ধরনের প্রদাহ থাকে, যেটা আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি অথবা ইনফ্লেমেশন বাড়িয়ে দিতে পারে। তাহলে এখন কথা হচ্ছে আপনার মধ্যে যদি এই সমস্যা থাকে, তাহলে আপনি কোন কোন খাবারগুলো খাবেন, চলুন একটু সেটা জেনে আসি। শরীরের প্রদাহ কমানোর জন্য আপনার শরীরের মধ্যে দরকার অ্যালকালাইন এবং অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট প্রয়োজন, যেমন পানি জাতীয় ফলমূল। আপনি আপনার সকালটা শুরু করুন শশার জুস অথবা চাল কুমড়া অথবা লাউয়ের জুস দিয়ে। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর এই খাবারগুলো আপনার শরীরের মধ্যে পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। আপনি যদি এত ঝামেলার মধ্যে না চান, সেক্ষেত্রে আপনি তরমুজ অথবা মিষ্টি ফল দিয়ে আপনার সকালের নাস্তা শুরু করতে পারেন। দ্বিতীয় নম্বর হচ্ছে সঠিক ফ্যাট বা চর্বি। অতিরিক্ত বাদাম অথবা বীজ আপনি খাওয়া এড়িয়ে চলুন, কারণ এগুলো হজম করতে হলে প্রচুর পরিমাণে মেটাবলিক এনার্জির প্রয়োজন লাগে এবং তাপ উৎপাদন করার প্রয়োজন পড়ে। এর বদলে আপনি নারিকেল অথবা নারিকেলের দুধ খেতে পারেন, যাতে এর মধ্যে মিডিয়াম চেইন অথবা ট্রাইগ্লিসাইড থাকে, যা দ্রুত হজম এবং আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে। তৃতীয় নম্বর হচ্ছে অ্যান্টি ইনফ্লেমারি খাবার, যেমন দুপুরের খাবারে রাখুন প্রচুর পরিমাণে কাঁচা শসা, গাজর, ল্যাটুস পাতা এবং সিদ্ধ করা যে কাঁচা শাকসবজি আছে সেগুলো খান। কাঁচা খাবারে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার পেটের ভালো ব্যাকটেরিয়াগুলোকে উজ্জীবিত করতে সাহায্য করে থাকে, যেটা আপনার পেট এবং মস্তিষ্ক দুটোই ভালো রাখতে সাহায্য করে। বন্ধুরা, এর পাশাপাশি আপনার ব্রেইনের নার্ভাস সিস্টেম শান্ত করার জন্য 3টি হ্যাক্স চলুন আমরা একটু জেনে আসি। আপনার খাবারের লাইফস্টাইলের পরিবর্তনের পাশাপাশি আপনি যদি এই 3টি পরিবর্তন আপনার লাইফস্টাইলের মধ্যে আনতে পারেন, তাহলে আপনার ব্রেইন অথবা আপনার মস্তিষ্ককে শান্ত করতে ম্যাজিকের মতো কাজ করবে। স্পেশালি এটা মেয়েদের ক্ষেত্রে বেশি কাজে দিবে, যে আপনি রাত্রেবেলা ঘুমানোর আগে খাঁটি যে চন্দনের গুঁড়াটি আছে এটা দিয়ে ফেস ওয়াশের বোতলে এটা দিয়ে আপনি চন্দনের গুঁড়া দিয়ে তারপর ফেস ওয়াশ করুন। দেখবেন কয়েকদিনের মধ্যেই যে আপনার মুখের মধ্যে পিম্পল গুলো ছিল, যে দাগগুলো ছিল, সেগুলো দেখবেন আস্তে আস্তে উঠে গিয়েছে। দ্বিতীয় নম্বর হ্যাক্সটি হচ্ছে আপনি দিনের যে কোনো একটা সময় পেটের মধ্যে
ঠান্ডা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখুন। এটা আপনার পেটের মধ্যে ভেগাস নার্ভকে উজ্জীবিত করতে সাহায্য করবে, আর এটি করলে আমাদের শরীরকে স্ট্রেস মুড থেকে রিল্যাক্স মোডে নিয়ে চলে যায়। এর ফলে আপনার হজম প্রক্রিয়া আরো ভালো হবে এবং শরীরের যে অতিরিক্ত তাপ আছে সেটা কমতে থাকবে। এবার আসি যে কর্টিসল নামক হরমোন এসব পেশেন্টের মধ্যে সবসময় বেড়ে থাকে। এই কর্টিসল নামক হরমোনটি কিভাবে কমবে? আপনি যদি সারাদিন কাজ করতে থাকেন, অতিরিক্ত ব্রেনের মধ্যে স্ট্রেস নেন, এটা করলে কিন্তু আপনার ব্রেনটা একটা পর্যায়ে গিয়ে এটা কর্টিসল রিলিজ করতেই থাকবে। তাই প্রতিদিন অন্তত নিজের যে পছন্দের যে কাজটি আছে এটা 30 মিনিট করুন। যেমন হতে পারে আপনি কোরআন তেলাওয়াত শোনা, আর্ট করা, অথবা ঘুড়ি উড়ানো, যেটা আপনার পছন্দ, অথবা বাইরে হাঁটতে যাওয়া, বন্ধুদের সাথে চা খেতে যাওয়া। এই পছন্দের কাজটি আপনি প্রতিদিন 30 মিনিট হলেও করুন। এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে আপনার স্ট্রেস হরমোন, যেটাকে কর্টিসল হরমোন বলা হয়, সেটা কমিয়ে আনতে এবং শান্ত করতে সাহায্য করে থাকে। বন্ধুরা, আপনার শরীর কিন্তু আপনাকে সিগন্যাল দেয় যে সে ভিতর থেকে ক্লান্ত হয়ে গেছে। তাকে সঠিক খাবার দিন, তাকে সঠিক লাইফস্টাইলের মধ্যে রাখুন, সঠিক পরিমাণে ঘুমান, তাহলেই কিন্তু সে আপনার অনুযায়ী চলবে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।